ফাইনালি আজকে চলে আসলাম পাবনা শহরে আমার বোনের বাসাতে। আজকে বাইরে অনেক গরম ছিল এবং আকাশে অনেকটা রোদ ছিল। গাড়ির মধ্যে তো বসে থাকাই যায় না, কিন্তু সে অপেক্ষা করেই চলে আসলাম শহরে বোনের বাসাতে। কি আর করা, বোনের আবদার, অনেকদিন আসা হয় না ব্যস্ততার মাঝে, কিন্তু এরপরেও চলে আসলাম বোনের আবদার রাখার জন্য বোনের বাসাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ফাইনালি আমি বোনের বাসাতে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম। রাস্তায় যেয়ে গাড়িতে চড়ে বসি। আজকে বেশ কয়েকদিন ধরে বাইরের আবহাওয়াটা কিন্তু একদমই ভালো ছিল না। মাঝখানে গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে আবার প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। এই অপেক্ষা করে কিন্তু আমি বের হয়ে পড়েছি। চড়ে বসেছি আমি একটা অটো রিক্সাতে। অটো রিক্সার মধ্যেও কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, আর আকাশে অনেক রোদ ছিল। দেখো আমার মুখটা কিন্তু একদম লাল হয়েছে গরমে। আমি কিন্তু গরমটা তেমনটা সহ্য করতে পারি না। রাস্তাটা তেমনটা বেশি দূরে ছিল না। আমাদের বাসাটা গ্রামে হলেও কিন্তু গ্রাম থেকে শহরে যাইতে তেমন একটা বেশি সময় লাগে না। মাত্র আধা ঘন্টা 45 মিনিটের মধ্যেই কিন্তু শহরে পৌঁছে যাওয়া যায়। তা আমি প্রথমে চড়ে বসেছিলাম একটা অটোতে। অটোতে চড়ে বসার পরে 10 মিনিট জার্নি করার পরে আবারও নেমে পড়ি। নেমে পড়ার পরে বাসে উঠি, বড় বাসে চড়ে বসি। বাসে জার্নি করি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। বাসের মধ্যে আজকে প্রচণ্ড গরম ছিল আসলে। ফাইনালি আমি অটো রিক্সা থেকে নামার পরে আবারও বাসে চড়ে বসি। বাসের মধ্যে কিন্তু আজকে প্রচণ্ড গরম ছিল। একদম আমার গরম সহ্যই হচ্ছিল না, কিন্তু কি আর করা। বাসের মধ্যেও 15 থেকে 20 মিনিটের মতো জার্নি করছি। তো জার্নি করার পরে আবারও নেমে পড়লাম শহরে এসে। তো শহর থেকে এসে বাস থেকে নামার পরে আবারও আমাকে একটা অটো রিক্সা নিতে হবে। তো আমি আবারও চড়ে বসেছি অটো রিক্সাতে। আর একটু সামনের দিকে গেলে কিন্তু ওর বাসার রাস্তাটা পেয়ে যাব। তো অবশেষে আমি রিক্সা থেকে নেমে পড়েছি। ফাইনালি ওর বাসাটা প্রায় পেয়ে গেছি। তো অটোরিকশা থেকে নামার পরে আমি একটু পায়ে হেঁটে যাচ্ছি। সামান্য একটু রাস্তা, এখানে অটোরিকশা নিলেও পারতাম, কিন্তু একটু হেঁটে যাওয়ার মজাটাই ছিল আলাদা। তো কি আর করা। তো আসলে সবারই ব্যস্ত জীবন, তার চেয়ে ব্যস্ত এই শহর। অনেক দিন ধরে আসলে ইচ্ছা করি যে যাবো যাবো, কিন্তু আসলে যাওয়া হয় না। নিজের ব্যস্ততার মাঝেও কোথাও তেমনটা বের হয় না। কিন্তু বোনের বাসাতে যাওয়ার জন্য বোন অনেক দিন ধরে বলছিল যে আসলে আমাদের বাসাতে অনেক দিন ধরে আসিস না। ফাইনালি গরমের মধ্যে অনেকটা পথ পার করেও কিন্তু চলে এসেছে অবশেষে শহরে। আর কিছু রাস্তা হাঁটলে কিন্তু ওর বাসা পেয়ে যাব। ওর বাসার সামনে প্রায় চলে এসেছি। ও কিন্তু আমাকে আজকে ফাইনালি ফোন করে বলছে যে তুই যদি আমাদের বাসাতে আজকে আসিস, তাহলে তোকে কিন্তু আমি চিকেন বিরিয়ানি, সমুদ্রের চিংড়ি মাছ, সরিষা ইলিশ রান্না করে কিন্তু খাওয়াবো। আমি ওর আবদারটা রাখার জন্যই অবশ্যই চলে আসলাম। অবশেষে কিন্তু আমি ওর বাসার সামনে চলে এসে দেখি ওর গেটটা লক করা ছিল। তো আমি ফাইনালি ওর কলিং বেলটা বাজাই। ও কিন্তু বুঝতে পারে না যে আমি চলে এসেছি। ওকে কিন্তু আমি না জানিয়ে হুট করে চলে এসেছি। আর ও কিন্তু আমাকে দেখলে অনেকটা খুশি হবে। ফাইনালি ওর বাসাতে এসেই পড়েছি। আসার পরে প্রচণ্ড গরম ছিল, একটু রেস্ট নেই, এসির মধ্যে বসে একটু গাটা জিরায় নেই। এরপরে গোসল হয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এসে দেখি যেই কথা সেই কাজ। ও আমার জন্য অনেক কিছু রান্না করেছে, অনেক কিছু আয়োজন করছে। চিকেন বিরিয়ানি রান্না করছে, সাথে সরিষা ইলিশ রান্না করেছে, সমুদ্রের চিংড়ি মাছ রান্না করেছে। অবশেষে 1 প্লেট বিরিয়ানি এবং সরিষা ইলিশ আমার সামনে এসে রাখলো। আমি দেখে পুরাই অবাক। তারপরে আর কি করা, খেতে বসে পড়লাম। তো যখন আমার সামনে 1 প্লেট বিরিয়ানি, সাথে ছিল চিকেনের একটা রাং ছিল, সমুদ্রের বড় চিংড়ি মাছ রান্না ছিল। এই দেখো এটা ছিল হচ্ছে 1 পিস রাং, আস্ত একটা মুরগির রাং রান্না করছিল। তো এটা আমি ফাইনালি খেতে বসে পড়ি। আর এটা ছিল দেখো চিংড়ি মাছ, সমুদ্রে যেটা চিংড়ি, তো সেই বড় চিংড়িটা রান্না করা ছিল। আর দেখো এটা ছিল ইলিশ, সরিষা ইলিশ রান্না করেছিল। আমার জন্য কিন্তু স্পেশালিভাবে আজকে আসলে অনেকটা আয়োজন করছে। আমি দেখে পুরাই অবাক যে আমার জন্য এত কিছু রান্না করেছে। চিকেন বিরিয়ানি, সমুদ্রের বড় ইলিশ মাছ, সরিষা ইলিশ রান্না করেছে, সমুদ্রের বড় বড় চিংড়ি রান্না করেছে। তো কি আর করে আমি আস্তে আস্তে আর কি খেতে বসে পড়ি। তো আসলে খাবারটা আজকে দারুণ ছিল, আর ওর হাতের রান্নাটাও অনেকটা মজার ছিল। তো খেতে আসলে অনেকটা ভারী মজা লাগছিল।
তবে একটা বিষয় কি জানেন, বোনরা যখন ভাইদেরকে ভালোবাসে না, তখন মনের অন্তরস্থল থেকে, মনের গভীর থেকে কিন্তু ভাইদেরকে ভালোবাসে। তো ভাই বলে কথা, সে হাজার হলো আমার বোন, তার বাসায় যাবো আজকে। সে আমার জন্য অনেক কিছু রান্না করছে, অনেক কিছু আয়োজন করছে। তো আমি পুরা খেতে বসে পড়লাম। আসলে কি জানেন, বোনরা কিন্তু ভাইদের থেকে একটু বেশিই ভালোবাসে। আর বোনরা যখন ভালোবাসে, ভালোবাসার কোনো ঘাটতি রাখে না। এটা হলো সত্য কথা। অবশেষে কিন্তু আমি সবার সাথে একটা কথা শেয়ার করব। সেটা হলো, এটা ছিল আমার লাইফের কিন্তু প্রথম ফার্স্ট ব্লগ ভিডিও। আর আমার লাইফের প্রথম ব্লগ ভিডিওটা কেমন হলো এবং কেমন করলাম, সব একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর সেই সাথে পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।